وترى الملائكة আল্লাহ যে আমাদেরকে মাগফিরাত নসিব করে দুনিয়ার জগৎটা আসলে কিছুই না মানে একজনের তেলাওয়াত আরেকজনের তেলাওয়াত আরো বেশি মানে ইউনিক মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার وسيق الذين كفروا إلى جهنم زمرا তার তেলাওয়াত শুনে আমরা বিমোহিত নয় আল্লাহর কাছে কাই মনোবাক্যে দোয়া করছি আল্লাহ তুমি যাদেরকে আহলুল কোরআন বলে ডাক দেবে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে নাও আমিন আল্লাহুম্মা আমিন। দর্শক আমাদের এবারের প্রতিযোগী নারায়ণগঞ্জের সাইনবোর্ডের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله خالق كل شيء وهو على كل شيء وكيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم حسبك صدق الله العظيم الله أكبر أحسنت তেলাওয়া মুমতিআ শেখ নেসার আহমদ নাসিরি কি অসাধারণ তেলাওয়াত কি অসাধারণ সুরলহরী কি কনফিডেন্স এবং কি মজবুতি তার হিফজ অবিশ্বাস্য অসাধারণ তেলাওয়াত করেছে এই ইফতারের পূর্ব মুহূর্তে যারাই তার তেলাওয়াত শুনবে সবাই তার জন্য দোয়া করবে কোনো লোকমা নেই কোনো তাম্বি নেই কোনো ভুল নেই এবং যে সুরের লহরী সে শুরু করেছিল
এ সময়ে যারাই তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বৃদ্ধি পাবে। তোমার ভবিষ্যতে আরও ভালোর জন্য, ভবিষ্যতে বিশ্বজয় করার জন্য তোমার জন্য একটি আমার মুলাহাজা, সেটি হলো তা'মুরুন, যেই মদ, হাফিন একই মদ, এই দুটো মদ কিন্তু ওয়াতারল মালা সমান হয় নাই। যেহেতু মদগুলো সব সমান, তোমাকে সব মদ এক সমান করতে হবে, তাহলে তুমি বিদেশে গিয়ে আরও ইনশাল্লাহ ভালো করতে পারবে। নাজির মাহমুদ, আপনার কাছে আসবো মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু মাহফুজুর রহমান, সে তো পরম দয়ালুর পক্ষ থেকে মাহফুজ, চমৎকার পড়েছে আলহামদুলিল্লাহ, ভালো পড়েছো এবং বিগত যতদিন পড়েছো তার চেয়ে মনে হয়েছে আজকের পড়াটা বেশি ভালো ছিল। অনেক এভাবেই সামনে এগিয়ে যেতে হবে প্রতিদিন। ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুন। জি, যখন ওদের মতো বাচ্চাদেরকে এইভাবে তেলাওয়াত করতে দেখি, বিশুদ্ধ তেলাওয়াত এবং সুললিত কণ্ঠে সুমধুর তেলাওয়াত করে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের এই খেদমতের কারণে যদি আমাদেরকে একটু মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে আল্লাহ দিও। যদি আমাদেরকে মাগফিরাত নসিব করে, দুনিয়ার জগৎটা আসলে কিছুই না। আর বাচ্চাটার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কোরআনের মর্ম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, আমাদের শেখ। মাশাআল্লাহ, ওর তেলাওয়াতের ব্যাপারে তো সবাই মন্তব্য করেছেন এবং যথাযথ মন্তব্য করেছেন। আরও বেশি সে সাধুবাদ পাওয়ার যোগ্য, যার ভাষা আমাদের কাছে নেই, এবং যেই ভাষা এবং যেই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন সেগুলো আমরা বর্ণনা করতে পারবো না। তবে এই বাংলাদেশে এরকম বহু খুদে হাফেজ, এরকম বিস্ময়কার হাফেজ রয়েছে। আপনারা 2009 সাল থেকে 10 সাল থেকে এগুলি আমাদের কাছে জানার ব্যবস্থা করেছেন। আপনাদের মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি যে এইরকম খুদে খুদে বিস্ময়কর হাফেজ, কোরআনের অলৌকিকত্ব প্রকাশ করার মতো হাফেজ রয়েছে। সেজন্য আপনাকে, আপনার টিমকে, বাংলা ভিশনকে এবং বিআরবি যারা আপনাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের কলাকৌশলী যারা আছে, সবাইয়ের জন্য আমি মন ভরে দোয়া করছি, আল্লাহ যেন প্রত্যেকের জন্য বারাকার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় আরেকটি কথা বলবো, সেটা হলো তার তেলাওয়াত শুনে আমরা বিমোহিত নয়, আল্লাহর কাছে কাই মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ তুমি যাদেরকে আহলুল কোরআন বলে ডাক দেবে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল কোরআন ওয়া খাসাতি। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি বলবা কিয়ামতের দিন, ইয়া আহলাল কোরআন, ইয়া আসহাবাল কোরআন, ইয়া কারিয়াল কোরআন, ইয়া তালিয়াল কোরআন। তুমি যাদেরকে বলবে সেই সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিও। আল্লাহুম্মা আমিন। আমরা ডাক্তার শামসুল আরেফিন শক্তি আপনার কাছে আসবো আপনার অনুভূতি জানার জন্য। মানে একজনের চেয়ে আরেকজন আরো সুন্দর। হ্যাঁ, মানে আসলে ওই যে আছে না যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন এবং নিয়ামত দেখে মানে একটার চেয়ে আরেকটা বেশি উপভোগ্য। আল্লাহ, তো আমার কাছে এরকম মানে একজনের তেলাওয়াত আরেকজনের তেলাওয়াত আরো বেশি মানে ইউনিক মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। আমাদের ছেলেদের, আমাদের এই কচি সন্তানদের আসলে তাদের মধ্যে যে যোগ্যতা, হ্যাঁ, এটার দ্বারা আমরা আন্তর্জাতিক যে বিশ্ব দরবারে আমরা একটা জায়গা করে নিতে পারি কিন্তু, হ্যাঁ, এই কোরআনের মাধ্যমে, এই আমাদের বাচ্চাদের মাধ্যমে। তো এটা সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তো আমি অনুষ্ঠানের মাধ্যমে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কাছে আমি এই আবেদন রাখতে চাই যে আপনারা অবশ্যই এই কোরআনকে পৃষ্ঠপোষকতা করে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম যেন আরও বৃদ্ধি পায়, সেজন্য আপনারা সরকারিভাবে এটার সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই অসাধারণ অনুভূতি এবং আবেদন ব্যক্ত করার জন্যে। আমরা একটু আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি এবং প্রিয় মুফাসসির প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসছি। ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনবো। শব্দের যদি এই প্রভাব হয় মানুষের মনে, তাহলে অর্থের প্রভাবটা কেমন হতে পারে আল্লাহু আকবার। একটু ভেবে দেখেছেন কি? আজকে আমাদের এই প্রতিযোগিতা যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, প্রতিটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। প্রথমেই আল্লাহ পাক বলছেন সারা জগৎ, দৃশ্যমান অদৃশ্য সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো জমিন ও আসমানের যত কিছু আছে সব কিছুর চাবি তাঁর হাতে। অতএব যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন। এরপর একটা চমৎকার কথা আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার নিকট ওহী প্রেরণ করেছে, আপনার পূর্ববর্তীদের নিকট ওহী প্রেরণ করেছে। মনে রাখবেন, আপনিও যদি কোনো ধরনের শিরকে লিপ্ত হন,
তাহলে আপনার আমলকেও আমি ধ্বংস করে দেব। ইন্না লিল্লাহি লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে বুঝতে পারেন যে আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর বিশালত্ব কত। ইসরাফিল অপেক্ষা করছেন, নির্দেশ পাবেন, সিংহায় ফু দিবেন, সারা জমিন তছনছ হয়ে যাবে। আমি শেষ কথা না বলে পারছি না বিআরবি যেভাবে এই কোরআনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, কোরআনের সাথে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিচ্ছে, ইনশাআল্লাহ তাদের জন্য এই কোরআন এক সময় সুপারিশকারী হিসাবে দাঁড়াবে। আমরা সেই দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। চমৎকার তেলাওয়াত ছিল, বিশ্লেষণ, মন্তব্য সব ঘিরে একটি অভাবনীয় অনিন্দ সুন্দর আয়োজন ছিল। তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।